ঠিক বাংলাদেশ বিষয়ে তুলসী গাবার্ডের যে কথা, তুলসী গাবার্ড হলো সেই ব্যক্তি, আমি আবারও সকলের জন্য বলে রাখি যে তুলসী গাবার্ডের অবস্থানটা ইউনাইটেড স্টেটসের যে সরকার, সেই সরকারের কোন জায়গায়। আপনারা জানেন যে পৃথিবীর প্রায় সমস্ত দেশের রাষ্ট্রের যিনি পরিচালনা করেন আমেরিকাতে প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন নাই প্রধানমন্ত্রী উপস্থিত, সেখানে আমেরিকার প্রেসিডেন্টকে যিনি সকালে সবার আগে যে ব্রিফ করেন, ইন্টেলিজেন্সের যে তথ্যগুলো দেন, সেই ব্যক্তিটা হলো ন্যাশনাল ইন্টেলিজেন্স, এবং তার যে প্রধান উনি হলেন তুলসী গাবার্ড। এবং তুলসী গাবার্ড উনি যে বলেছেন গতকালকে ভারতে বসে, দিল্লিতে বসে, যে বাংলাদেশের এই বিষয়গুলো খ্রিস্টিয়ান, হিন্দু মাইনরিটিস, অন্যান্য আদিবাসী সহ এমনকি যে সকল ডিসিডেন্ট আছে তাদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার নিয়ে ইউনাইটেড স্টেটস খুবই কনসার্ন, এবং ইসলামী যে খেলাফত আন্দোলন এবং ইসলামী জঙ্গিবাদের যে উত্থান, সেটা নিয়ে ওরা আমেরিকা খুবই উদ্বিগ্ন। এবং আপনারা জানেন যে আমেরিকার উদ্বিগ্নতার অর্থ হলো যে তারা অবশ্যই যেখানে তারা তাদের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে উদ্বিগ্ন থাকে, সেই জায়গাটায় তারা কোনো ক্রমেই ছাড় দেয় না। এই জন্য আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, এবং এই জন্য আমেরিকা সবচেয়ে সিকিউরড রাষ্ট্র। এই দেশের ভিতরে এই দেশকে সিকিউর রাখার জন্য আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কার্যক্রম পরিধি পৃথিবীর সকল দেশে। আপনারা জানেন উদাহরণ রয়েছে যে পানামার প্রেসিডেন্টের কে আমেরিকান সশস্ত্র বাহিনী গিয়ে উঠায় নিয়ে আসে আমেরিকাতে, সেই ইতিহাস আপনাদের জানা আছে। কারণ আমেরিকার রাষ্ট্রীয় যে নীতি, যে আমেরিকার জন্য যে কোনো ব্যক্তি, যে কোনো সংগঠন, যে কোনো সরকার যদি ন্যাশনাল সিকিউরিটির কনসার্ন হয়, আবার বলি ন্যাশনাল সিকিউরিটির কনসার্ন হয়, তাহলে তারা সেটাকে কোনো ক্রমেই কোনো ছাড় বা আপোষ, যে আপনিও ব্যবসায়ী আমিও ব্যবসায়ী, আসেন ব্যবসা করি, যেটা ডক্টর ইউনূস বলেছেন ট্রাম্পকে, এটা অনেকটাই এই প্রশাসনের কাছে এটা অনেকটাই অপমানজনক মনে হয়েছে, তার যতটুকু আমরা জানি। তার উপরে আজকে বাংলাদেশ সরকার তুলসী গাবার্ড, যিনি আবার বলি ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান বা ডিরেক্টর, তার কথাকে অসত্য বলে বাংলাদেশ সরকার বলেছেন, একটা কমেন্টস করেছেন। এবং এটা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন জেনেছেন, এবং তারা এ বিষয়ে ইউনূস সরকারের প্রতি তাদের পরবর্তী করণীয়গুলো ইতিমধ্যেই হয়তোবা তারা যোগাযোগ করছেন, যে যেখানে আমাদের সিকিউরিটির প্রধান এই বিষয়গুলো নিয়ে কনসার্ন রেখেছেন, সেখানে আমরা তো কোনো তথ্য উপাত্ত সংগ্রহ না করে এই কথাগুলো বলি না। আরেকটা বিষয়, আসিয়া বিষয়টা, 8 বছরের বালিকা আসিয়াকে ধর্ষণ করা, এবং তাকে আমরা যদি বলি সে মারা গেছে, এই কথাটা খুবই এটা বাংলাদেশের যে এই মুহূর্তে যে ললেসনেস, বাংলাদেশে একটা ধর্ষণের স্বর্গরাজ্য, গড়ে নাকি 119-এর উপরে প্রতিদিন ধর্ষণ হচ্ছে। এই সংবাদগুলো ভারতীয় মাধ্যমে আসে, ব্রিটিশ মাধ্যমে আসে, ইউনাইটেড স্টেটসের মিডিয়াতে আসছে, এবং তুলসী গাবার্ড হলো ইউনাইটেড স্টেটসের যেটাকে বলে ইন্টেলিজেন্সের প্রধান, উনি কথাগুলো ভারতে বসে বললেন, এবং বাংলাদেশ সরকার তার সাথে বা আমেরিকার সাথে যোগাযোগ না করে, কথা না বলেই যে সরাসরি এটাকে মিথ্যা বা এসবগুলো ভিত্তিহীন বলছেন, যেটা ডক্টর ইউনূস খুব অবলীলায়, আমরা সাংবাদিকদের সামনে খুব অবলীলায় উনি মিথ্যা বলছেন, বিবিসির সামনে মিথ্যা বলছেন। বাংলাদেশের সরকারের যে সাপোর্ট নিয়ে ইসলামী জঙ্গিবাদের যে উত্থান, এবং বাংলাদেশ সরকারের সাপোর্ট নিয়ে সরকারি বুলডোজার নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর 32 নম্বরকে গুড়িয়ে দেয়া 3 দিন ব্যাপী, এবং এখনো পর্যন্ত সরকারের প্রধান হিসাবে সেটা নিয়ে উনি কোনো বক্তব্য এবং এটার বিরোধিতা বা ললেসনেস নাই, এটার প্রতিকার করা হবে কিছুই না বলে উনি বিবিসিতে এবং স্কাই টিভি সহ বিভিন্ন গণমাধ্যম যেসবগুলোতে আসলে উনি এই ইন্টারিম গভর্নমেন্টের যেটা বাংলাদেশের সংবিধানে নেই, এরকম ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসাবে উনি সেই জায়গাটায় বসে এই বিষয়গুলো নিয়ে বা ওনার নিজের কার্যক্রমকে পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে গিয়ে যে সরাসরি মিথ্যা কথা বলছেন, যে বাংলাদেশে কোনো ধরনের অপরাধ বৃদ্ধি ঘটেনি, এটা বাংলাদেশের মানুষের প্রতি এবং বিশ্ব গণমাধ্যমের প্রতি অনেকটাই অবমাননাকর। উনি এটাকে অতিরঞ্জিত ভাবে উপস্থাপন করেন, যে ওনার যে ক্রেডিবিলিটি পৃথিবীতে রয়ে গিয়েছিল, যে উনি একজন নোবেল বিজয়ী, এবং উনি আমেরিকার সবচেয়ে বড় সিভিল অ্যাওয়ার্ড, যেটাকে বলা হয় অ্যাওয়ার্ড ফর
ফ্রিডম অ্যাওয়ার্ড বলে, সেই সময়ের যে ডক্টর ইউনূস আর এখনকার যে সরাসরি মিথ্যাবাদী ডক্টর ইউনূস, এটার ভিতরে বিরাট একটা পার্থক্য ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র প্রশাসনের আমি বলবো ইন্টেলিজেন্স প্রধানের বক্তব্যে সেটা প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বিশেষভাবে কনসার্ন এবং সেই বিষয়টা নিয়ে তারা কাজ করছেন এবং সেটা অবশ্যই একটা গুরুতর বিষয় এর কিছু ঘটতে যাচ্ছে। সেই সাথে আপনাদেরকে আরো একটা বিষয় তুলে ধরতে চাই, সেটা হলো ভলকার তুর্ক। উনি হলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান। উনি বিবিসির সাথে বক্তব্য বলেছেন যে বাংলাদেশে যখন এই যে মেটিকুলাসলি ডিজাইন করে সরকার বিরোধী আন্দোলনে নেমে পড়ে এবং মানুষকে টাকার বিনিময়ে এই যে বিষয়গুলো ঢাকা সহ বিভিন্ন জায়গায় তথাকথিত আন্দোলনের সৃষ্টি করা হয় মেটিকুলাসলি ডিজাইন করে, সেখানে যাতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ধরনের সরকারের আদেশ না মানে এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য দায়িত্ব যাতে না পালন করে, সেই জন্য ভলকার তুর্ক নিজে ইন্টারভেন্ট করেছেন। উনি টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কার সাথে সেটা না বললেও বোঝা যায় কাদের সাথে কথা বলেছে, যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে 3 তারিখ থেকে 5 তারিখে পর্যন্ত এমনকি গণভবন, আমাদের জাতীয় সংসদ ভবন অরক্ষিত রেখে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেই কাজটি ফলো করলো সেটা হলো যে তারা যাতে ভবিষ্যতে জাতিসংঘের সেই যে বাহিনী হিসাবে শান্তিরক্ষা বাহিনী, আমি বলতে চাইছিলাম ভাড়াটিয়া বাহিনী, এটা খুবই অশ্রদ্ধাকর হবে বলে বললাম না, সেই কথাটা না বলে বলবো যে জাতিসংঘে তাদের চাকরি রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণকে যে অ্যাট্রোসিটি, যে নির্মম অবস্থা বাংলাদেশে এখন, সেটা ঘটিয়েছেন। এটা ভলকার তুর্ক নিজে বলেছেন। এটা আমার আর আপনার সাংবাদিকদের তৈরি করা কোনো বিষয় নেই, এটা কোনো স্পেকুলেশন নয়। এবং সেটা নিয়ে আপনারা জানেন জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের ফান্ডিংও তুলে নিয়েছেন এবং সেটার সাথে এমনকি আরো অন্যান্য বহু জায়গায় যুক্তরাষ্ট্র এই বিষয়গুলোর সাথে তারা একমত নয়। এবং সেই কথাগুলো ইতিমধ্যে যুক্তরাষ্ট্র প্রশাসন জানে যে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন এবং বাংলাদেশে এই মুহূর্তে মাইনরিটি সহ এবং নট অনলি মাইনরিটি, আমাদের মাঝে যাদের বিভিন্ন এই যে মাজারগুলো ভাঙা হচ্ছে, বাড়ি আক্রমণ করা হচ্ছে, মানুষের ব্যবসা পুড়ে দেওয়া হচ্ছে, গরু ছাগল সহ মানে এভরিথিং। যখনই আপনি কারো ভালো লাগছে না এই যে সরকারের, তখনই তাদেরকে ট্যাগ করে বিভিন্ন ট্যাগিং করে যে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, খুন হচ্ছে, প্রতি জায়গায় যে লাশ পাওয়া যাচ্ছে, সেগুলো সম্বন্ধে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অবগত। অতএব সেই বিষয়গুলোই এখন থেকে রেগুলার স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস সহ জাতিসংঘ সহ সমস্ত জায়গায় আলাপ করা হবে। আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, যেখানে বাংলাদেশের মানুষের রাতের ঘুম হারাম, সেখানে বাংলাদেশকে আরাকানে সেফ করিডোর দেওয়ার জন্য যে প্রচেষ্টা ডক্টর ইউনূস করছেন, এসবগুলো অনেক শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। আরাকান এখনো কোনো স্বাধীন রাষ্ট্র নয় এবং এটা স্বীকৃত জায়গাও না, সেখানে আরাকান বাহিনী কিছু জায়গা দখল করে নিয়েছে। এবং আমরা যদি সেখানে, এটা হলো আন্তর্জাতিক আমাদের সাংবাদিক মহলের মধ্যে যে আলোচনা, সেখানে যদি কোনো ক্রমে ডক্টর ইউনূস তার সরকারকে জাতিসংঘের সাপোর্ট নেওয়ার জন্য যদি কোনো ধরনের করিডোর তৈরি করে, তাহলে আমাদের সংঘাত লেগে যাবে বার্মার সাথে, যেটা কোনো ক্রমেই বাংলাদেশের মানুষ এই সংঘাতে জড়াতে চায় না এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এই বিষয়ে বিরাট কনসার্ন রয়ে গেছে। অতএব বাংলাদেশের মানুষের শান্তির জন্য ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস, মোহাম্মদ ইউনূস, নোবেল লরেট ইউনূস, এখন হলো উনি প্রশ্রয়দাতা, যারা ধর্ষকের প্রশ্রয়দাতা, সময় আশা করছি সেটা হলো বাংলাদেশ। এন্ড অফ দ্য ডে বাংলাদেশ আমাদের দেশে যাতে কোনো ধরনের যেসবগুলি অশান্তির জায়গা না হয়, আমাদের দেশে যাতে কোনো ক্রমে শিশু সহ কোনো মানুষই যাতে কোনো ধরনের ধর্ষণের শিকার না হয়। বাংলাদেশের কেউ পক্ষে থাকবে, কেউ বিপক্ষে থাকবে রাজনৈতিক কারণে, কিন্তু যারা বাংলাদেশের বিরোধী, সেই মানুষগুলো তো বাংলাদেশের বিরোধী হতে পারবে না। বাংলা আমাদের স্বাধীন, আমরা 71-এ স্বাধীন করেছি একটা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, এবং সেই ভিত্তির উপরই বাংলাদেশ থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনাদের সাথে আমরা সকলেই একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করতে হবে। তবে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশে যে ইসলামিক খেলাফত আন্দোলন
ইয়ে হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায়, এবং সরকারের মাঝে উপদেষ্টা মণ্ডলীর মাঝেও যে এই খেলাফত আন্দোলনের কোনো সমর্থক রয়ে গেছে সেটাও ইন্টেলিজেন্সদের কাছে খবর রয়েছে, যার জন্য তুলসী গাবার্ড ভারতে বসে এই কথাগুলো বলছেন। তো এই ছিল আমার কাছ থেকে আপাতত সকলের কাছে আজকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে আমার এই উপস্থাপনা। সকলেই ভালো থাকবেন। হ্যাঁ, বাংলাদেশে হত্যা, ধর্ষণ, গুম, ডাকাতি, মাজার ভাঙা সমস্ত কিছু চলছে। আজকে উনি এসে একজন ডক্টর ইউনূস আজকে ওনার প্রশাসনের একজন পুলিশের একজন অফিসার বলছেন ধর্ষণ শব্দটা ব্যবহার না করতে, সেটার উনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কি হাস্যকর বিষয়টা না? উনি রাষ্ট্রের ডাকাতি করে, দখল করে উনি এখন রাষ্ট্রের চালানোর প্রধান ব্যক্তি, উনি ওনার পুলিশকে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। এটা তীব্র, উনি অ্যাকশন নিতে হবে, অ্যাকশন নিতে হবে। বাংলাদেশে প্রতিদিন এখন রোজার সময়, রোজা রমজানের সময় সবাই সংযম করবে না ধর্ষণ লিপ্ত, এবং সেসবগুলোর সাথে আপনারা জানেন যে এই সরকারের সরাসরি যারা ক্ষমতায় তারা যুক্ত। অতএব স্টেট ডিপার্টমেন্টের বক্তব্যগুলো নিয়ে স্যার মৌলবাদের উত্থানকে বাংলাদেশ সরকার মিডিয়ার অপপ্রচার বলছে নিয়ে, অবশ্যই এটা স্টেট ডিপার্টমেন্ট খুব ক্লিয়ার করে জানিয়েছেন, খুব স্পষ্ট করে জানিয়েছেন। আমি বলছি তুলসী গাবার্ড স্পষ্ট করে জানিয়েছেন যে অবশ্যই বাংলাদেশে শুধু মৌলবাদের উত্থান নয়, খিলাফত আন্দোলন নয়, সেখানে যে কোনো রাজনৈতিক বিরোধীদেরকে অত্যাচার করা হচ্ছে। প্রেস ফ্রিডম নেই, প্রেসের খুব পরিচিত প্রায় 50 জন জার্নালিস্টকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে। বাংলাদেশের প্রায় 40 এই যে ডেভিল হান্ট তৈরি করে প্রায় 40,000 বিরোধী রাজনৈতিক কর্মীকে জেলে রাখা হয়েছে। সমস্ত কিছুই স্টেট ডিপার্টমেন্টের জানা আছে, ইন্টেলিজেন্সদের জানা আছে, এবং সেই বিষয়েই কাজ হচ্ছে, এবং আমরা আশা করছি দ্রুতই আপনারা আরও আপডেট আমার কাছ থেকে পাবেন। ভালো থাকবেন। যদি কোনো আমার কাছে এই মুহূর্তে আরও অনেক কথা, কিন্তু পরবর্তীতে আবারও আপনাদের সামনে আসবো।